রমজান মাসে অনেকেই আছেন যারা অধিক স্পাইসযুক্ত খাবার পছন্দ করেন না, তো তাদের জন্যই আজকের এই রেসিপিটা। একদম মশলাবিহীন মাংস কতটা স্বাদের হতে পারে জাস্ট এভাবে একবার রেসিপিটা করবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আদারওয়াইজ কিছু স্টেপ মিস করতে পারেন। রেসিপির শুরুতেই একটা প্যানে নিচ্ছে একটা টমেটো, 5-6টা মতো কাঁচামরিচ এবং 3টা পেঁয়াজ 4 ফালি করে নিয়েছি। দুই কাপ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিব। টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে একটু জ্বালিয়ে নিব। পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচগুলোকে 4-5 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। টমেটোর স্কিনটাকে উঠাই নিতে হবে। সব কয়টা উপাদান একটা মিক্সিং জারে নিয়ে নিব। দেখুন, সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। চুলে একটা প্যান বসিয়েছি, 1/2 কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। সেই সাথে দিয়ে দেব ঘি, প্রায় 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। চেষ্টা করবেন ঘিটা দিতে, যদি হাতের কাছে ঘিটা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে মাংসগুলো দিয়ে দিব। তবে তার আগে একটু দেখাই, এখানে সলিড মাংস আছে 2 কেজি। আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এর বাইরে নলি আছে প্রায় আধা কেজি মতো, সেটা আমরা পরে দিব। মিডিয়াম হাই হিটে মাংসগুলোকে প্রায় 5-7 মিনিট মতো আমি একটু ভেজে নিলাম। এখন এখানে দিব আদা বাটা, প্রায় 1.5 টেবিল চামচ মতো আদা বাটা দিলাম। দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাটাও প্রায় 1.5 টেবিল চামচ মতো দিলাম। সেই সাথে লবণ দিয়ে দিব, 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এখন সেই নলিগুলো দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবো। মিডিয়াম হাই হিটে মাংসটাকে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন, মাংসগুলো অনেকটাই শ্রিঙ্ক হয়ে গেছে। শুরুতেই যে স্পেশাল পেস্টটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। চুলার জালটাকে হাই এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবো। মিডিয়াম হাই হিটে মাংসটাকে আরো 10 মিনিট মতো রান্না করে নিলাম। এখন সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিব। 3 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটাকে লোতে নিয়ে আসবো। লো হিটে মাংসটাকে 1 ঘন্টা মতো রান্না করে নিব। লো হিটে মাংসটাকে প্রায় 1 ঘন্টা মতো রান্না করে নিলাম। দেখুন মাংসটা কতটা টেন্ডার হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় একটু বলে রাখি, যদি হাতে সময় কম থাকে, ঠিক এই সময় পর্যন্ত যতটুকু মাংস রান্নার প্রসিডিউর দেখালাম, এই অংশটুকু আপনারা প্রেসার কুকারে করতে পারবেন। তবে হাতে সময় থাকলে প্রেসার কুকারে না করে এভাবে ম্যানুয়ালি করবেন, তাতে মাংসের স্বাদটা অনেক বেশি আসবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। সেই সাথে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মশলার ভিতরে জাস্ট এই 2টা আইটেম। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে জাস্ট 15-20 মিনিট মতো রান্না করে নিব। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরো 15 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন
কত চমৎকার একটা লুক চলে আসছে। ঠিক এই পর্যায়ে 3টা কাঁচামরিচ একদম চিকন করে কুচিয়ে নিয়েছি। ছোট্ট এক টুকরা আদা এভাবে কুচিয়ে নিয়েছি, আদাটা দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে। আর এরকম একদম লো হিটে মাংসটাকে 5 থেকে 7 মিনিট দমে রাখতে হবে। একদম লো হিটে নামকিন গোশটাকে প্রায় 5-7 মিনিট মতো দমে রেখেছিলাম। এরকম মাংস রান্না করবেন, এটা যেমন স্বাস্থ্যসম্মত ঠিক একইভাবে স্বাদেও কিন্তু অতুলনীয়। দেখুন এবার ফাইনাল লুকটা, এটা কতটা স্বাদের হয়েছে এটা আসলে বলে বোঝানোর মতো না। জাস্ট এর টেন্ডারটা একটু দেখাই, তাহলে নিজেরাই বুঝতে পারবেন ইচ অ্যান্ড এভরি মাংস কতটা টেন্ডার হয়েছে দেখুন। যদিও অনেক গরম, এই রোজায় অথবা ঈদে এভাবে মাংস রান্না করবেন, যেমন একদম কম মশলায় মাংসটা রান্না হবে। আর এজন্য স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর এর স্বাদটাও কিন্তু সেই লেভেলের। আসলে এটা একবার রান্না করলেই বুঝবেন। এটা পাকিস্তানের পেশোয়ারের বিখ্যাত একটা মাংস, নামকিন গোশ। তো যাই হোক, আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।